বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তির পর এসব জানান আপিল বিভাগ। আর এই বিষয়ে নতুন করে গেজেট দিতে হবে না বলে জানিয়েছেন ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন শেখ ফজলানুর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গেল বছরের 5 আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, অপসারিত হন মেয়র তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গ্যাজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। আইন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিকে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বলেন প্রধান বিচারপতি। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গ্যাজেট করতে হবে না। নির্বাচন কমিশনের গ্যাজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। নির্বাচন কমিশন প্রকাশ করেছেন এই জিনিসটা আবার দেখা যাচ্ছে এই গ্যাজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গ্যাজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। আদালতের এই আদেশের পর শপথ না পড়ালে হবে আদালত অবমাননা। সরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মাননীয় সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান রিটকারী আইনজীবী। শপথ পড়ানোর সুযোগ নেই বলে দাবি তার। ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটির মেয়রদের অপসারণ করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।